নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফায়ার সার্ভিসে আরেকটা চ্যাপ্টার ম্যাথের, যেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। এটা থেকে যত টাইপের কোশ্চেন হবে, তো আমরা এটা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো যারা যারা এখনো ফায়ার সার্ভিসের সিরিয়াসলি প্রিপারেশন শুরু করেনি, তোদের জন্য আমি বলছি, আমরা একটা সুপার ব্যাচ খুলেছিলাম, যেখানে আমাদের মোটামুটি স্ট্যাটিক জিকে কমপ্লিট, ম্যাথ চলছে, ম্যাথও কমপ্লিটের পথে, আর ইংলিশও শুরু হচ্ছে। আর ভোকাবুলারির লিস্ট 1-2 দিনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। 200 কোশ্চেনের ভোকাবুলারি দেবো, যেখানে ফরম্যাট ভোকাবুলারি যে ফরম্যাট থাকবে, ওয়ার্ড এমন করে থাকবে, আমি তোমাদের বলেও দিচ্ছি। ওয়ার্ড দেওয়া থাকবে, তারপর বেঙ্গলি মিনিং দেওয়া থাকবে, সিনোনিমস দেওয়া থাকবে, অ্যান্টোনিমস দেওয়া থাকবে, এমন করে 200টা ওয়ার্ড দেবো। অ্যাটলিস্ট 200টা ওয়ার্ড, এখানে যদি আমি 2টা করেও দিই, এখানে যদি 2টা করে দিই, এখানে হচ্ছে 200, 400, আর এখানে হয়ে গেছে 400। মোটামুটি তোমাকে 1000 ওয়ার্ডের মধ্যে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার কোশ্চেনে আসবে কয়টা? 2টা থেকে 3টা কোশ্চেন আসবে, বা 4টা, ঠিক আছে? তো যারা যারা এখনো আমার সুপার ব্যাচে অ্যাড হওনি, সুপার যে 30 ব্যাচ ছিল, সেকেন্ড ব্যাচ, ওটাতে ফার্স্ট ব্যাচ তো ফুল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচে অ্যাড হয়নি, তোমরা অ্যাড হতে পারে এখনো, আমি কমপ্লিট নোটস দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি এলসিএম অ্যান্ড এইচসিএফ, ঠিক আছে? প্রথম আমি এলসিএম এর কনসেপ্টটা বুঝিয়ে দিই। সাপোজ তোমাকে দুইটা নাম্বার দিয়ে দেবে, সাপোজ 28, এটার এলসিএম বের করতে বলবে। কি করবে? এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর মাল্টিপল, মানে হচ্ছে লসাগু, ঠিক আছে বাংলাতে। আর হচ্ছে এইচসিএফ হচ্ছে ঘষাগু, ঠিক আছে? দেখো, এখানে এলসিএম এ কি কি আসবে? প্রথম কথা, এগুলোকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। ফ্যাক্টরাইজেশন বলতে 28। আরেকটা ইজি টাইপ আছে যেটা আমরা করাতে পারি, কিন্তু তোমরা এটা বুঝবে না, ডিজিটাল সামের যে রুলসটা, বাট এটা প্রয়োজন নেই তোমাদের। এটা তুমি যদি সাব ইন্সপেক্টর জন্য প্রিপারেশন করতে, তাহলে এটা ইম্পর্টেন্ট দেওয়া যেত, বাট তোমাদের যে 10th লেভেলের এক্সামে এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এই রুলসটা। তো এটা কিভাবে বের করবে এখন আমি বলে দিচ্ছি এলসিএমটাকে। দেখো, 98, 20, 20, প্রথম 98কে লিখে দাও, 2 দিয়ে ডিভাইড করে দাও। এভাবেও করতে পারো, আরও একটা টাইপ করাবো। 2 দিয়ে ডিভাইড করে দাও, কত আসবে? 48 আসবে, 49 আসবে, 49কে 7 দিয়ে ডিভাইড হবে, 7 ইন্টু 7, ঠিক আছে? তো 98 আমরা কত কত লিখতে পারি? 2 ইন্টু 7 ইন্টু 7, এভাবে। এটা আমি এই জন্য এই এলসিএম এইভাবে করাচ্ছি, কারণ এইচসিএফটাও আমরা এইভাবেই বের করবো, তাই সেম প্রসেসও হয়ে যাবে। নেক্সট 28কে আমরা 2 দিয়ে ডিভাইড করলে 14, এটা 2 দিয়ে 7, তাহলে 28 কত এসেছে? 2 ইন্টু 7। দেখো এখানে কি কি আছে, 2 এর ম্যাক্সিমাম, 2 এখানে কয়টা আছে? একটা একটা। এখানে কটা আছে? দুইটা। এখানে 7 কটা আছে? একটা। ইন্টু এখানে কয়টা আছে? আরেকটা বাড়তি আছে, এটা লিখে নাও। 4 ইন্টু 49, যেটা হবে এটা তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? 4 ইন্টু 49 করলে কত হবে? 4, 4 50-এ 196 হয়ে যাবে এটার আনসার, ঠিক আছে? 4 4 নং 36-এর 6, হাতে আছে কত? 3, 4 4 16, 3 19, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আনসার। দেখো, আরেকটা কোশ্চেন বলছি, 98, 28, 112, এটা কি ব্যবহার করবে? এবার তোমাকে এটার এলসিএমও বলে দিচ্ছি, এইচসিএমও বলে দিচ্ছি, কিভাবে তোমরা বার করবে এই কোশ্চেন, ঠিক আছে? এটা এই কোশ্চেনটা কোথায় এসেছে? এই কোশ্চেনটা এক্সাক্ট কোশ্চেন 2022-তে রেলওয়ে এক্সামে এসেছে, ঠিক আছে? রেলওয়ে এক্সামেতে এসেছিল। দেখো, 98, 28, 112, ফ্যাক্টরাইজেশন করা শুরু করে দাও। 2 দিয়ে করলে 49, 7 ইন্টু 7, 2 দিয়ে করলে 14, 2 দিয়ে করলে 7, 2 দিয়ে করলে 56, 2 দিয়ে করলে হবে হচ্ছে 28, 2 দিয়ে করলে
14, 2 দিয়ে করলে 2 ইন্টু 7, 2 সরি 2 দিয়ে করলে 7 আসবে শুধু, ঠিক আছে। তাহলে দেখো 98 আমাদের কত এসেছে, এইচসিএফ নেক্সট পেজে করিয়ে দেবো। 98 কত এসেছে তোমার, 2 ইন্টু 7 ইন্টু 7, অ্যান্ড 28 কত এসেছে তোমার, 2 ইন্টু 2 ইন্টু 7, অ্যান্ড 112 কত এসেছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। এবার দেখো এখানে 2 একটা আছে, 2 একটা নাও, ঠিক আছে। এটা হচ্ছে এইচসিএফ, দেখাচ্ছি প্রথমে এইচসিএফ সবচেয়ে কমন কি আছে এখানে দেখো, প্রথম এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 আছে, সবচেয়ে যেটাতে কম আছে ওটা নাও, 2। সব 2 এর পাওয়ার সবচেয়ে কম আছে এখানে, 2 একটা আছে, এখানে 2টা আছে, এটা 4টা আছে। তো আমি সবচেয়ে যেটা কম এটা নিয়েছি 2, আরগুলো নিতে হবে না। 7 কয়টা আছে দেখে নাও, এখানে এক, এখানে একটা, এখানে 2টা, তাহলে 7 হবে একটা। দেখো এটা হবে 14, এটা হচ্ছে আনসার। মানে হচ্ছে তোমার যেই, তোমাকে আরো ভালোভাবে এই চেপটা আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ কি হবে দেখো, প্রথমটা এসেছিল আমাদের কত, 2 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 7। নেক্সট যেটা আছে এসেছিল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। দেখো এইচসিএফ হচ্ছে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হচ্ছে ঘষাগু, ঠিক আছে। ঘষাগুতে কি হয়, আমাদের সবচেয়ে কমন যে পার্টটা আছে, কমন সবচেয়ে ম্যাক্স কম নাম্বার যেখানে আছে, সাপোজ 2, কমন কি আছে, 2 আছে, 2 দেখো কয়টা আছে, এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে একটা, যেখানে একটা আছে ওটা নাও। 7 কটা আছে, এখানে 2টা, এখানে একটা, এখানেও একটা, সেম। তাহলে আমরা পেয়েছি একটা আছে, মিনিমাম মিনিমাম যে নাম্বারটা আসবে ওটা নাও। 2 ইন্টু 7 হচ্ছে 14, ঠিক আছে। এবার দেখ, আর এখানে যদি বলতো তোমাকে এলসিএম বের করতে, এলসিএম বার করার জন্য তুমি এখানে নিতে পারতে 2 এর কয়টা পাওয়ার আছে, 2 কয়টা আছে, 4টা আছে, সবচেয়ে বেশি যতটা আছে এটা, ঠিক আছে, ইন্টু 7 কটা আছে, 2টা, বাস হয়ে গেছে। এটা হচ্ছে তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এলসিএম, যেটার আনসার হবে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 ইন্টু 49। দেখো এটা কিভাবে করবে, তুমি নর্মাল তোমরা এইভাবেই করো আমি জানি, তো সেম এভাবে করে নাও, যেটার আনসার আসবে 848। আমি এক্সামে যদি হতাম আমি কিভাবে করতাম দেখিয়ে দিচ্ছি তোমাকে। 16 ইন্টু 49, দেখো 1 ইন্টু 49, 490, ঠিক আছে। 4 নং 36 6, 424, 424, ঠিক আছে। 36 6, সরি 6 নং 54, 54 4, ঠিক আছে। 54 4 হাতে আছে কত, 5, 4 6 24 আর 9, ও 5 করলে 2 9 4 হয়ে যাবে এটা, ঠিক আছে। তো 294, 294 4 8 7 আনসার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এলসিএম আর এইচসিএফ, যত কোশ্চেন আসবে সেম আসবে এমন ভাবে। সিমিলারলি তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে এলসিএম কত হবে এটার। এলসিএম বের করবে 54 72 96, আনসারও বলে দিচ্ছি আমি, তুমি কমেন্টে বল আনসার 864 হবে। যদি হয় কিনা তুমি অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন, এলসিএম বের করো 24 42 56। সিমিলারলি এটার আনসার হবে হচ্ছে এটার 168, ঠিক আছে। সিমিলারলি এলসিএম বের করবে, কোশ্চেন বলে দিচ্ছি 7 70 28 42, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে তোমার এই কোশ্চেন তিনটা অবশ্যই তোমরা আনসার জানাবে কমেন্টে, ঠিক আছে। এটার আনসার হয়ে যাবে হচ্ছে 420, ওকে। দেন আমি এলসিএম নিয়ে এইচসিএফ নিয়ে একটা সূত্র ফর্মুলা বলে দিচ্ছি। সাপোজ বলে দেবে কোনো দুটি সংখ্যা, একটা ফর্মুলা বলে এ ইন্টু বি ইকুয়াল টু এলসিএম লসাগু ইন্টু ঘসাগু, ঠিক আছে। ফার্স্ট নাম্বার, ফার্স্ট সংখ্যা, প্রথম সংখ্যা এটা 20, সেকেন্ড সংখ্যা এটা
এখানে বলে দেবে এইচসিএফ এলসিএম বলে দেবে। সাপোজ তোমার কোশ্চেন বলে দেবে যে প্রথম সংখ্যা হচ্ছে 25, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 20, এইচসিএফ হচ্ছে 50, তাহলে এই এলসিএম হচ্ছে 50, ঠিক আছে। এইচসিএফ কত, তো তুমি কিভাবে বার করবে? এই ফর্মুলাতে বসে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এবার দেখো এটা এদিকে নিচে নিয়ে আসো, 25 ইন্টু 50 বাই 20 ইন্টু 25 দিয়ে কাটলে 2, কাটলে 10, তাহলে 10 এসে পড়েছে তোমার কি এইচসিএফ। এটা হচ্ছে তোমার আনসার। তো এমন টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে। তো আমি যখন তোমাদের পেইড গ্রুপে প্র্যাকটিস কোশ্চেন দিয়ে দেবো, এই টাইপের কোশ্চেন কিছু দিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা কিছু কোশ্চেন ডিসকাশন করব, যেমন 8, 3 অ্যান্ড 4, 6 ইন্টু 9, 3, এটার যদি তোমাকে এলসিএম বের করতে কিভাবে করবে, দেখো কিছু করার প্রয়োজন নেই তোমাকে। এটা একটু হার্ড টাইপের কোশ্চেন, এটা তোমাদের আসবে না, তারপর আমি করে দিচ্ছি। দেখো 2 কিউব, তোমাদের আমি কিউবও লিখিয়ে দিচ্ছি 1 থেকে। 1 কিউব হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64, 5 কিউব হচ্ছে, ওগুলো নোট করে রেখো, 1 2 5, 6 কিউব হচ্ছে 216, 7 কিউব হচ্ছে 343, 8 কিউব হচ্ছে 512 অ্যান্ড 9 কিউব হচ্ছে 729। এইগুলো মনে রাখো। দেখো 8 কে আমরা এভাবেও লিখতে পারি 2 কিউব, দেখো 2 কিউবের ভ্যালু 8, ঠিক আছে। 2 কিউব হোল স্কয়ার ইন্টু 6 কে আমরা 2 ইন্টু 3 লিখতে পারি এটা। অ্যান্ড এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আরো সিম্পলিফাই করছি, দেখো 3 ইন্টু কত করে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। মনে রাখবে এটা কখনো অ্যাড হবে না, গুণ হবে, ঠিক আছে। ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। দেখো গুণের সময় উপরে পাওয়ার সবসময় যোগ হবে, 2 টু দি পাওয়ার 6 প্লাস 3। আমি বলে দিচ্ছি এটা করতে হবে না তোমাদের, এটা অনেক লেভেলটা অনেক আপ আছে এটা, ঠিক আছে। এই হচ্ছে এটা। নেক্সট এটাকেও সিমিলারলি 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার 6 করতে হবে, 3 স্কোয়ার 3 করতে হবে, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6। এবার দেখো 2 টু দি পাওয়ার 9 আছে, এখানে আছে হচ্ছে 12, এই এলসিএম বের করতে বলছে, সবচেয়ে ম্যাক্সিমাম নেবে, ইন্টু 3 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে তোমার আনসার। তো এটা প্রয়োজন নেই তোমাদের। নেক্সট এখন আমরা ডিসকাশন করব কিছু কোশ্চেন এইচসিএফ নিয়ে, তোমার বল দেবে না। সাপোজ তোমার বলে দেবে যে 1436050 এইচসিএফ বের করো, কত এইচসিএফ কিভাবে বের করবে? 144 লিখে নাও, 360 লিখে নাও, 5404 লিখে দাও। 2 দিয়ে ডিভাইড করলে 72, 2 দিয়ে ডিভাইড করলে 36, 2 দিয়ে ডিভাইড করলে 18, 2 দিয়ে ডিভাইড করলে 9, 3 ইন্টু 3, ঠিক আছে। সিমিলারলি এটাকে 3 দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে 180, 2 দিয়ে ডিভাইড করলে 90, 2 দিয়ে ডিভাইড করলে 45, 5 দিয়ে ডিভাইড করলে 9, 3 দিয়ে ডিভাইড করলে 33, ঠিক আছে। 504, 2 দিয়ে ডিভাইড করলে 252, 2 দিয়ে ডিভাইড করলে 126, 2 দিয়ে ডিভাইড করলে 6, 63, 3 দিয়ে ডিভাইড করলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7। এবার এখান থেকে তুমি এইচসিএফ কি বার করবে, সবগুলো যেখানে পাওয়ার কম আছে, যেটা কমন আছে দেখো এইচসিএফ এর ক্ষেত্রে যেটা প্রথম হচ্ছে কমন ইন অল থ্রি, তিনোটাতে কমন হতে হবে এই যে নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে নাম্বারের লয়েস্ট পাওয়ার নেবে, ঠিক আছে। কমন নেবে, যে কমনগুলো আছে, সাপোজ ধরো এখানে এখানে 2 কমন, এখানে 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, এখানে 5টা আছে, এখানে 4টা আছে, এখানে একটা আছে। আমি পুরোটাই করাচ্ছি তোমাকে। সাপোজ ধরো 144 কি এসেছে, 144 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 4টা ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। অ্যান্ড 360 কি এসেছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে।
অ্যান্ড 504 কি এসেছে আমাদের 2x2x2x3x3x7, ঠিক আছে। তো এখন দেখো এখানে কটা আছে, চারটা আছে, এখানে তিনটা আছে, এখানে কটা আছে, তিনটা আছে, তাহলে সবচেয়ে কমন কয়টা আছে, চারটা, ম্যাক্সিমাম মিনিমাম কটা, তিনটা, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 3 ইন্টু, দেখো এখানে তিন কটা আছে, দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানে দুইটা আছে, ঠিক আছে। 3 স্কোয়ার, দেখো এখানে কয়টা আছে, 7 আর নেই, নিতে হবে না, 5 নেই, নিতে হবে না, ঠিক আছে। এখন দেখো 2 2 কিউব 8, 3 স্কোয়ার 9, 8 9 72, এটা হচ্ছে তোমার HCF আনসার। তো আমি তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে, এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, এই এই ফর্মুলার উপরে কোশ্চেন আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল। আর তোমরা অবশ্যই আমাদের নেক্সট যেই ক্লাস হবে, যেটা হবে হচ্ছে মেবি টাইম অ্যান্ড ওয়ার্কের, তো তোমরা অ্যাটেন্ড করতে পারো ক্লাসগুলো ভালোভাবে। আর যদি তুমি ভালোভাবে আরও প্রিপারেশন নিতে চাও, পেইড গ্রুপে তুমি অবশ্যই অ্যাড হতে পারো, সুপার গ্রুপে, ঠিক আছে, ওখান থেকে নোট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য 10ই মে থেকে ক্লাস শুরু করছি। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব নাও টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। জয় হিন্দ, জয় ভারত।